কি অবস্থা বলো মানে ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও গাইস। আজকের ভিডিওর মধ্যে আমরা আবারও টিকটকারদের বিশেষ কিছু প্রতিভা নিয়ে কথা বলতে যাচ্ছি। তাদের প্রতিভা দেখলে আপনার মনে হবে যে ছোটবেলায় হয়তো এদের পোলিও গালের ফটো দিয়ে না দিয়ে অন্য কোনো ফটো দিয়ে ঢোকানো হয়েছিল। তার পাশাপাশি আমি আরেকজনকে নিয়ে কথা বলতে যাচ্ছি যার বিষয়ে কথা বলতে গেলে আসলেই সত্যি আমার একটু ভয় লাগছে। আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। ভাই তুমি ভাইয়ের লেভেলটা দেখছো? ভাই তার সারা জীবনে 100টা রাষ্ট্রপতির সাথে দেখা করছে, কথা বলছে, মানে ভাইয়ের লেভেলটা পুরাই চুদলিং পপ। সঠিক বলেছেন। তো বেশি কথা না বলে কান হেডফোন দিয়ে চলে শোনা আজকের এই ভিডিও। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। মুঠো মুঠো কাঁচামরিচ অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলছেন, ঝাল যেন তার জিভকে স্পর্শই করছে না। শুধু তাই নয়, শিলপাটায় বাটা কাঁচা ঝাল ফেস ওয়াশের মতো মুখে মেখেও কোনো হেলদোল নেই তার। কাকু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সকালবেলা হাঁটতে গেলে চিড়ে যায় না? ভাই বাংলাদেশের মানুষ যেখানে স্কিন কেয়ার করে এই মাল সকালে গিয়ে সেখানে মুতে আসে, ঝাল যেন তার জিভকে স্পর্শই করছে না। ভাই ভাগ্যিস এখনো ফুড ব্লগার্সের খোঁজ জানি নাই, নাইলে ভাই এর মুদ খাওয়ার স্পাইসি চ্যালেঞ্জ করতো। ভাতের সাথে হারপিক মাখিয়ে খেয়ে দেখেছেন কত বড় উপকার হয়? সকালবেলা রোদে বসে মিষ্টি খাচ্ছিলাম, তখনই মনে হলো চলো মিষ্টিটাকে আজকে একটু অন্যরকম ভাবে খাওয়া যাবে। বেশ টক ঝাল মিষ্টি একসাথে কম্বিনেশন হবে, দারুণ লাগবে। ভাই বর্তমানে যা চলতেছে কদিন পরে এরা পায়খানা মাখাবে, পায়খানা মাখার সাথে কাসুন্দি ফ্রি। ভাই গো, ও ভাই এসব ভিডিও ভাই ধার ধারা করে ভাই ভিডিওগুলো তৈরি করি ভাই, আপনাদের পায়ে পড়ি ভাই, আল্লাহর হস্তে ভাই ভিডিওগুলো একটু শেয়ার করে দেন না ভাই গো। ভাই তোর লাইক কমেন্ট শেয়ার সব করবো, কিন্তু তোর একটা কাজ করতে হবে, শুধুমাত্র একটা মাত্র কাজ। একটা বাটি নিবি, নেওয়ার পরে বাটির মধ্যে অল্প করে ভাত দিবি, নিয়ে তারপরে হারপিক মারবি, মানে কসলা একদম মিহি করে ফেলাবি, ঠিক আছে? করার পরে করবি কি, ওইটা পিছন থেকে ঢুকাবি, ঢুকায় গাল থেকে বের করবি। এই করলে ভাই তোর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবো, জাস্ট এই একটা কাজ কর। ভাতের সাথে হারপিক মাখিয়ে খেয়ে দেখেছেন কত বড় উপকার হয়? ভাই আসলেই ছেলেরাও যা পারে মেয়েরাও তাই পারে। মেয়েরা ছেলেদের থেকে কোনো দিক থেকেই আর কি কম না। এবং আজকে বাস্তবতার সাথে দেখা হয়ে গেল সাক্ষাৎ যে আসলেই ছেলেরা যা পারে মেয়েরাও তাই পারে। তো খুবই ভালো বিষয়, খুবই ভালো কথা। তোমরা মেয়েরা যারা বিড়ি খাও তাকে একটা কথা বলতে চাই, আর যাই খাও না কেন ভাই বিড়িটা খেও না, ভালো লাগে না ভাই, ঠোঁট ঠোঁট কালা হয়ে যায়। রোদেও কালা হতে পারে, রোদের তাপেও ঠোঁট কালা হতে পারে, এমন না যে সিগারেট খাওয়ার সময় ঠোঁট কালা হয়। এই বাগানের পিছনে যে অনেকগুলো মালি অনেক পরিশ্রম করে সেটা নিজের চোখে দেখাই যাচ্ছে। সঠিক বলেছেন। না হলে ভাই বর্তমানে সব বাগানের ফসলেই কিন্তু ভেজাল। ভাই যেসব বাগানের ফসলে ভেজাল হয় সেসবের কারণ হচ্ছে ভাই ওই বাগানের পিছনে ওই একটা মালিই পরিশ্রম করে, কিন্তু একটা বাগান সাজাতে হলে বিভিন্ন মালির বিভিন্ন দিক থেকে পরিশ্রম করতে হয়। কিন্তু ভাই এইসব বাগান দেখতে ভালো হলেও ফসলে ভেজাল আছে। একজন বলে গেছেন যে কখনো ব্যবসার জিনিস নিয়ে মজা করতে হয় না, এবং ঠিক আছে ভাই ভুল হয়ে গেছে, আর ব্যবসার জিনিস নিয়ে ভাই আমি আর কখনো মজা করবো না। ভাই এই সমস্ত ভিডিও দেখে যদি তুমি মনে করে থাকো মেয়েরা অনেক সহজ সরল হয়, অনেক ভদ্র হয়, না ভাই আমিও আগে তাই ভাবতো যতক্ষণ আমার সামনে এই ভিডিওটা না আসছে। আমি আপনার ভালোবাসি, নাটক করছি। জানি ভাই সুন্দর মেয়েরা কখনো ভালোবাসতে যায় না, তারা এক মুখে বলবে যে আপনাকে ভালোবাসি, কিন্তু ওই মুখ আরো 12 জনকে বলে আসছে। এবং এই কাদায় আপনার ভাইও পা দিছিল, এবং তার বিরহ বলতে এবং তার কষ্টে আমি একটি বই লিখেছিলাম। বইয়ের নাম হ্যান্ডেল মারার গর্জন। আমার মতন তোমাকে ভালোবাসতে পেরেছে বা কয়জন, চারিদিকে দেখি শুধুমাত্র খেয়ে দেওয়ার গর্জন। আমি তোমাকে ভালোবাসি এটা আমি জানি, তাই তো প্রতি রাতে তোমার ছবি দেখে একবার হলো হ্যান্ডেল ঠিকই মারি। হ্যান্ডেল মারার গর্জন, পৃষ্ঠা নম্বর 19। অনুপ্রেরণার আরেক নাম থরসব বিল্লাল। থরসব বিল্লাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। লেচু গাছের পাতা, একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। ওরে ভাই ওইটা তুই যে পাতা মনে করছিস ওটা সে পাতা না। ছাগল কাটা মনে করছে 1000 টাকার পাতা 100 টাকা দিয়ে কিনা লাভ করছে। ভাই আমি এটা বুঝলাম না, একটা লিচু গাছের পাতার দাম 1000 টাকা হয় কেমনে ভাই? আমি বুঝলাম না, এদের আব্বা মানে থটস অফ লেউটার ভাই কি সকালবেলায় লিচু গাছের তলায় যায় কি মুতে নেয়? থটস অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে।
ভাই আপনি যদি কখনো 2 ইঞ্চি ব্রেন এবং ওভার কনফিডেন্ট কোনো গান্ডুকে না দেখে থাকেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ বিল্লালকে দেখতে পারেন। দেখেন ভাই টাকার একটা কামড় আছে এবং এই কামড় সবাই সামলাতে পারে না, এবং যারা সামলাতে পারে না তারা থটস অফ বিল্লালের মতন বোধাই হয় না। ভাই আমি আর থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ ভাইয়ের মানে যে লেভেলটা, ঠিক আছে, ভাইয়ের লেভেল একদম এত উপরে। কারণ আপনারা সবাই জানেন যে ভাই 100 রাষ্ট্রপতির সাথে কথা বলে দেখা করে প্রতিনিয়ত, কারণ দিতে হয় তো একটা বিষয় বোঝার আছে। এই জন্য ভাই আমি ভাইয়ের বিষয়ে বেশি কথা বলবো না। দেখা গেল আমার মহাকাশের উপরে যে টাঙায় দিল, ঠিক আছে ভাই, এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। ধন্যবাদ। কি বলতো, ভালোবাসার মানুষটাকে এভাবে ভুলে গেলে চলে না। শালা মুরগির বাচ্চা ডিম, এখনো তোর মুততে গেলে পাখি খেঁচায় আটকায় 3 বার, তুই না পীড়িতের জ্ঞান মারছিস দাঁড়ায় পড়ে। আর আমি আর ঈশা খুব সুখী আছি, আর আমি আর আমার বউ খুব সুখী। তুমি গো খেয়ে মর, বালের কাহিনী। ঈশা প্রেগন্যান্ট, আমি বাবা হতে চলেছি। ভাই এখন আগে নাক টিপলে কফের জায়গা দুধ বেরোবে, আর পীড়িতের জ্ঞান মারায় বিয়ে করতে গেছে ভাই। ভাই আগের দিন আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, সেই অনুষ্ঠানে অত লোকের মধ্যে আমার চোখ পড়লো এক জায়গায়, যেখানে দেখি একটা মেয়ে একটা পাপড়কে কুত্তচার চাটতিছে, এবং চাটা পর্যন্ত ঠিক ছিল। তারপরে দেখি না কেন সেই পাপড়টা পাশের একটা মেয়ের গালের মধ্যে ঢুকিয়ে দিল। ভাই যারা বসতে থাকে তারা 3 বেলা ঠিক মতন খাইতে পারে না, এবং তারাও এইভাবে বাঁচে না ভাই যেভাবে এরা বাঁচতেছে। যদি এরা নাইজেরিয়ায় থাকতো ভাই, পানির অভাবে তো এক গাল থেকে আরেক গালে থুতু বিতরণ করতো এরা। অ্যাটলিস্ট ভাই এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আজকে আঙ্গুল চষাচ্ছে, কালকে অন্য কিছু চষাবে। ভাই এই সিন দেখে আমার করে যায় যে কি আগে ঠান্ডা হয়েছে, আপনাদের কেমনে বুঝাবো। আমার যে ক্রাশ আছে, হ্যাঁ ভীষণ হট ভাই, মানে ওইরকম সুন্দর মেয়ে আমার লাইফে দেখি না, ঠিক আছে, আপনাদের কখনো একটু আমি দেখাবো, ঠিক আছে। সে আমার করে যায় থাকে, ওকে, এবং সেও মনে করেন জমে গেছিল ঠান্ডার কাফানে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। তো গাইস এই ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওটা করতে আমার প্রচুর প্রেশার খাওয়া লাগছে, ঠিক আছে। এবং এই ভিডিওর মধ্যে আমার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা কথা শুধুমাত্র মজা হিসেবে নেওয়ার চেষ্টা করবেন, এবং মজার জন্যই বলেছি, কারণ পার্সোনাল অ্যাটাক বা কোনোভাবে করানোর কোনো চেষ্টায় ছিলাম না, বা আমার কোনো দরকার নাই, ঠিক আছে। তারপরও যদি আমার কোনো কথা যদি কারোর গায়ে লেগে থাকে, ঠিক আছে, তাদেরকে আমি একটা সাজেশন দিতে চাই যে প্যারাসিটামল 3 বেলা 4টা করে। ধন্যবাদ, বাই।